লেটার কিভাবে লিখতে লাগে দেখুন। প্রথমে আমরা লেটারটি কত বড়, কত সাইজের, লম্বা কতটুকু হবে তার একটি ঝুঁকমাপ দিয়ে নেব। এই দেখুন, এইভাবে সুতা দিয়ে আমি দুটি লাইন সৃষ্টি করলাম। লাইন সৃষ্টি করার পরে আমাকে যেহেতু লেখাটা লিখতে লাগবে ভরাল ঘর। এই ভরাল ঘরটা এই দুটো সেন্টারের মাঝামাঝি করতে হবে। তাই আমি ভরাল ঘর লেখার জন্য মাঝামাঝি একটা অনুমান হিসাবে মাপ দিয়ে নিলাম। মোটামুটি এত বড় করতে লাগবে। এখান থেকে এতখানি বাদ দিয়ে দিলাম। ঠিক অপর দিকেও সেভাবে এতখানি বাদ দিয়ে নিলাম। যার আইডিয়া হিসাবে বাদ দিয়ে নিলাম। তারপরে প্রথমে কাঠ পেন্সিল দিয়ে ড্রয়িং করতে লাগে। দেখুন লেখাটা ঠিক জায়গা মতো হচ্ছে কিনা। যদি জায়গা মতন হয়ে যাচ্ছে তাহলে লেখা স্টার্ট করুন কালার দিয়ে। তা না হলে আপনি লেখাটা হয়তো এদিকেও যেতে পারে, নাহলে ওদিকেও যেতে পারে। তাই মিডিলে লিখলে লেখাটা দেখতে সৌন্দর্য হবে, আর যে কাজ দিয়েছে সেও মানে খুশি হবে যে না, লেখাটা ঠিক জায়গায় হয়েছে। এখন আমি কালার দিয়ে দেখব ঘর অসমীয়া একটি ভাষা, যাকে আমরা বাংলায় বলি মাল রাখা ঘর। কাজটি চলছে আসামের বরপেটা ডিস্ট্রিক্টে। তাই বন্ধুরা ধৈর্য সহকারে দেখুন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা হিন্দি, বাংলা, ইংরাজি এবং আসামের যেটা অসমীয়া ভাষা সেটাও শিখতে পারবেন, মানে লেটার লেখা লিখতে পারবেন। প্রথমে আমারও আখর খুব ভালো হয়নি, কিন্তু প্র্যাকটিস হলো সবচেয়ে বড় জিনিস। প্র্যাকটিস করতে থাকলে তাহলে আপনাদের আখর সুন্দর হবে। তখন যে কোনো ধরনের স্টাইলে আপনারা লেটার লিখতে পারবেন। দেখুন এবার চন্দ্রবিন্দুটা দেখুন, ছোট্ট একটা জিনিস। এভাবে দেখিয়ে দিলাম, দেওয়ার পরে মাঝখানে একটা সুই দিয়ে দুইটান দিয়ে চন্দ্রবিন্দু বানিয়ে দিলাম। লেখাটা কীভাবে লিখতে হবে, প্রথম উপরে যে লাইনটা টেনে নেবেন, টেনে নেওয়ার পরে এইভাবে তুলিটা দেখিয়ে অল্প, তারপরে এইভাবে একটি দাগ দেবেন। তারপর এই জায়গা থেকে নিচে অল্প দেখিয়ে এভাবে টানে নেবেন। তারপর সোজা দাগ দিলে ভর হয়ে যাবে। এভাবে ভর করে র রাখলেই পেটকাটা র বলে। অসমীয়া ভাষা এটাকে পেটকাটা র বলে। তাই ঘ আর রয়ের কি হলো ঘর, ভরাল ঘর মানে মাল রাখা ঘর। থ্যাংক ইউ।